সরকার বিরোধী কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার পরও বিসিএস এর নিয়োগে বাদ পড়েছেন অনেকেই। আবার সংখ্যালঘু হওয়ার কারণেও বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। অন্য চাকরি ছেড়ে বিপাকে পড়েছেন অনেকেই। শেষ মুহূর্তে বাদ পড়ে হতাশায় ভুক্তভোগীরা। বিষয়গুলো আবারও যাচাইয়ের আবেদন করেছেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমার বাবা কৃষিকাজ করে আমাকে মানুষ করছে। আমি আমার মেধা দিয়ে কলেজ, আমি বুয়েটে পড়াশোনা করেছি। আমি 41-এ ক্যাডার হয়েছি। আমি জয়েন করিনি যে আমি 43-এ আমার পছন্দসই একটা ক্যাডার পাইছি, আমি এটাতে জয়েন করব। আমি জানি আমি জীবনে কখনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আমি করি নাই, আমার পরিবার করে নাই, আমার বংশ করে নাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিসিএস চাকরির সোনার হরিণ ধরা দিয়েও যেন হাত থেকে বের হয়ে যাবার উপক্রম। এত বছরের পরিশ্রম আর লালিত স্বপ্নের অপমৃত্যুর আশঙ্কা। চরম অনিশ্চয়তা নিয়ে সচিবালয়ের সামনে ভিড় করছেন বিসিএস এ বাদ পড়া ভুক্তভোগীরা। আমি বা আমার পরিবার কারোরই কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট নেই এবং আমাদের নামে কোনো ফৌজদারি মামলা নেই এবং আমি অলরেডি একবার গেজেটেড হয়েছি 15 অক্টোবর 2024। তো দ্বিতীয়বার গেজেটে আমি তাহলে গেজেটেড হব না কেন? প্রথম গেজেটের নাম আছে, পরের গেজেটের নাম নাই এবং বৈষম্যহীন বাংলাদেশে আমরা আসলে এটা আশাই করতে পারি না যে আমাদের সাথে এই বৈষম্যটা হবে। 2000 সালে বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আওয়ামী লীগ সরকার। 4,35,000 প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা দিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য বিবেচিত হন 2800 জন। এর মধ্য থেকে 2023 সালের ডিসেম্বরে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। সরকার পরিবর্তনের পর গত 15 অক্টোবর 99 জনকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। সেখান থেকে আবারও 168 জনকে বাদ দেওয়া হয়েছে। গত 28 থেকে 42তম বিসিএস এর টোটাল 257 জন বাদ দিয়েছে। সেখানে আমাদের এখন বৈষম্য বিরোধী সরকার আর কি, সমতা ভিত্তিক যে সরকার, এখানে আমাদের একমাত্র বিসিএস 43, সেখানেই আমাদের বাদ গেল 267 জন। আমাকে যদি চাকরিও না দেয় এটা নিয়ে আমার কষ্ট নেই, আমি শুধু এই প্রশ্নটার উত্তর চাই যে আমাকে কেন বাদ দেওয়া হলো। তারা চাকরি ছেড়েছি, আবার এদিকে আমাদের গেজেট আবার আমাদের নামও আসে নাই। তাহলে আমাদের কথা, আমাদের পরিবারের কথাটা একবার সরকারকে তো বুঝতে হবে। 2 ধাপে যে 267 জনকে বাদ দেওয়া হয়েছে তার বড় একটি অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। আবার গোপালগঞ্জ জেলার 30 জনের মধ্যে 24 জনকেই বাদ দেবার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের সময় নানা অজুহাতে যে ধারা ছিল সেটি এখনও অব্যাহত থাকায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। 15 জানুয়ারির মধ্যে গেজেট প্রাপ্তদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার আগেই বাদ পড়াদের অন্তর্ভুক্তির আবেদন করেছেন প্রার্থীরা। আমরা গোপালগঞ্জ জেলায় 30 জনের মতন সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। তার মধ্যে 22 থেকে 24 বা 25 হতে পারে। এর মধ্যে আমরা দ্বিতীয় যে গেজেটটা হয়েছে এখানে আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। এই যে কালচার, এটা অবশ্যই একটা বাজে কালচার, অপকালচার। এই কালচার থেকে বেরোয় আসতে হবে। স্যারদের বরাবর একটা চিঠি দেওয়ার জন্য আসছে, অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আসছে, যাতে আমাদের দ্রুত এই যে পরবর্তী যে গেজেট হয়েছে সেই গেজেটের জন্য আমাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে কথা বলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেলেও সচিবকে দপ্তরে পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।